أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা বাকারার ৭২ নম্বর আয়াত তিলাওয়াত করব, শব্দে শব্দে অর্থ পড়ব এবং কিছু বিশ্লেষণ করব এবং এরপর সূরা বাকারার ৭৩ নম্বর আয়াতও একইভাবে পড়ব। তো খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে পাওয়া যাবে ইনশাল্লাহ। ওয়াইজ এবং স্মরণ করো যখন ফাতালতুম তোমরা হত্যা করেছিলে, নাফসান এক ব্যক্তিকে, ফাদ্দারতুম তোমরা অতঃপর একে অন্যের উপর দোষ চাপাচ্ছিলে, ফিহা সে ব্যাপারে, অল্লাহু এবং আল্লাহ, মুখরিজুন প্রকাশকারী, মা কুনতুম যা তোমরা, তাকতুমুন তোমরা গোপন করছিলে। তো এখানে কি বলা হচ্ছিল? মুসা আলাইসাল্লাম তার যে কওম ছিল তাদেরকে বলছিলেন, আর স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করলে, অতঃপর সে ব্যাপারে একে অপরকে দোষারোপ করলে, মানে তারা হত্যা করছে করে আবার তারা একে অন্যকে দোষারোপ করছিল। আর আল্লাহ প্রকাশ করে দিলেন তোমরা যা গোপন করছিলে, মানে তারা আবার এই হত্যা করে তারা নিজেরা নিজেদের মধ্যে হয়তো আলাপ আলোচনা করে বা কারসাজি করে তারা হত্যা করে যে গোপনীয়তা বা একটা খেলতামাশা করছিল বিষয়টা নিয়ে, আল্লাহ তাআলা সেই বিষয়টাকে আবার প্রকাশ করে দিলেন। এটা মুসা আলাইহিস সালামের কাছে আয়াত প্রেরণের মাধ্যমে সেই বিষয়টাই এখানে বলা হচ্ছে। এবং তার পরবর্তী বিষয়টা খেয়াল করলে আরও সুন্দর তথ্য পাওয়া যাবে। ৭৩ নম্বর আয়াত পড়ছি। ফাকুলনা আমরা তখন বলেছিলাম, আদ্রিবুহু তাকে তোমরা আঘাত করো, বিবাদিহা তার কিছু অংশ দিয়ে, এবং সে বেঁচে উঠল। কাজালিকা এভাবে, ইউহয়ি জীবিত করেন, আল্লাহু আল্লাহ, আল মাউতা মৃতকে, অয়ুরিকুম এবং তোমাদের দেখান, আয়াতিনা তার নিদর্শন সমূহকে, লাআল্লাকুম যাতে তোমরা তাকিলুন বুঝতে পারো। আচ্ছা, এই ঘটনার মধ্য দিয়ে কি বলছেন যে এখানে অতঃপর আমি বা আমরা বললাম তোমরা তাকে আঘাত করো তার কিছু অংশ দিয়ে, তার বলতে গাভীর গোস্তের অংশ দিয়ে। এখন গাভীর গোস্ত আসলো কোত্থেকে? গাভীর গোস্ত হচ্ছে এই যে আপনার ৭২ নম্বর আয়াতের আগে এই ঘটনাটা বর্ণনা করা ছিল, যেটা এখানে আমি পুরোটা নিয়ে আসি নাই। যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাদেরকে, মুসা আলাইসাল্লামের কওমকে, যে তোমরা একটা গাভী জবাই করো, এবং সেই গাভীর অনেক বর্ণনা ছিল, অনেক রকম তারা জানতে চাইছে। আল্লাহ তাআলা পর্যায়ক্রমে তাদেরকে সেই তথ্যগুলো দিচ্ছেন। এবং এর পরবর্তীর কথা হচ্ছে এগুলো, যে সেই গাভীটার একটা গোস্তের টুকরা দিয়ে ওই মৃত মানুষ যাকে তারা হত্যা করছে কারসাজি করে সবাই মিলে, সেই মৃত মানুষকে আঘাত করতে বলা হয়েছে। এবং আঘাত করার পরে ওই মৃত মানুষটা জীবিত হয়ে উঠল। এটা আল্লাহ তাআলার একটা কৌশল ছিল। আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে একটা নিদর্শন দেখাবেন, সেটারই একটা জাস্ট একটা অংশ ছিল এটা। তো এটাই বলা হয়েছে, এভাবে আল্লাহ জীবিত করেন মৃতদেরকে, আর তিনি তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখান যাতে তোমরা বুঝতে পারো। তো এটা একটা নিদর্শন ছিল। মানে মুসা আলাইহিস সালাম জাতিকে আল্লাহ তাআলা অনেক নিদর্শন দেখাইছেন, অনেক বিভিন্নভাবে তাদেরকে এত নিদর্শন আল্লাহ তাআলা দেখাইছেন। তারপরেও তারা দেখা যাচ্ছে যে একের পর এক তারা অবিশ্বাস করতে থাকলো। তারা নিদর্শন সমূহ দেখার পরও একের পর এক অজুহাত তারা দেখাতে শুরু করলো, দেখাতেই থাকলো। তা আমরা পুরো বিষয়টাকে যদি আবার একটু বলি, এরপরে শেষ করব। যে ৭২ নম্বর আয়াতের মূল যে অর্থটা, আর স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করলে, অতঃপর সে ব্যাপারে একে অপরকে দোষারোপ করলে, আর আল্লাহ প্রকাশ করে দিলেন তোমরা যা গোপন করো বা করছিলে। আর ৭৩ নম্বর আয়াতের পুরো কথাটা যদি একসাথে বলি, অতঃপর আমি বললাম বলতে এখানে আল্লাহ বললেন তোমরা তাকে আঘাত করো গাভীটির গোশতের কিছু অংশ দিয়ে। এভাবে আল্লাহ জীবিত করেন মৃতদেরকে, আর তিনি তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখান
যাতে তোমরা বুঝতে পারো যে আল্লাহ তাআলার শক্তি, ক্ষমতা কত বিশাল, কত মহৎ। সেই বিষয়গুলো বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই ধরনের নিদর্শনগুলো তাদেরকে বিভিন্ন সময় দেখিয়েছেন। তো এই কথাটার মূল কথা যেটা, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এরকম অনেক অপরাধ করি, অনেক গুনাহ করি, হয়তো অনেকেই মিলে করার পরে আমরা আবার সেই বিষয়টাকে লুকাই যে কেউ তো এটা দেখে নাই, জানে না। হ্যাঁ, অথবা কোনোভাবে যদি আবার সেটা বিন্দুমাত্র প্রকাশ পায়, দেখা যায় আমরা যারা করি একে অন্যকে দোষারোপ করি, একে অন্যের ঘাড়ে দোষটা চাপিয়ে দিই, কিন্তু আমাদের নিজেদের দোষটা আমরা স্বীকার করি না। তো সেই বিষয়টাই আল্লাহ এখানে বলছিলেন যে তারাও এইভাবে করছিল, কিন্তু আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে সেটাকে প্রকাশ করে দিয়েছেন নবী মুসা আলাইহিস সালামের কাছে। এবং পরবর্তীতে ওই মৃত ব্যক্তিকেই ওই গোশতের টুকরা দিয়ে আঘাত করতে বলেছেন, এবং তার মাধ্যমে ওই মৃত ব্যক্তিকে তিনি যা আবার জীবিত করে তুলেছেন তাদের সামনে একটা নিদর্শন হিসেবে, যে তাদের রবের যে আসলে কত শক্তি, কত ক্ষমতা বা মহিমা, এই বিষয়টা তাদেরকে বোঝানোর জন্য। কিন্তু তারা তো কিছু মানুষ ইমান আনলেও বেশিরভাগ মানুষই ইমান আনে নাই, এবং এই ইমান আনলো তো এই ইমান হারিয়ে ফেললো, এই ইমান আনলো এই ইমান হারিয়ে ফেললো। তারা এইভাবে অনেকবার ঘটনা ঘটাইছে। তো এই বিষয়টা থেকে আমাদের শিক্ষা, আমাদের মানুষদের মধ্যে বহু মানুষ আছে মুসলমান নামধারী, নামে মুসলমান কিন্তু কাজে না, চিন্তায় চেতনায় মুসলিম না, আদর্শে মুসলিম না। দেখা যায় তারা শিরক করতেছে, মুসলিম হয়েও শিরক করে, মুসলিম হয়ে বিদাত করে যাচ্ছে, যা ইসলাম নয় সেটাকে ইসলাম বলে মানছে, আবার যেটা ইসলাম সেটাকে ইসলাম বলে মানছে না। যেমন আল্লাহর জমিন, আল্লাহর দিনকে কায়েম করতে হবে, কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই ক্ষেত্রে অনেক মুসলমানের আপত্তি আছে। তারা এটা চায় না, কারণ এটা হইলে তাদের আজে বাজে ব্যবসা বন্ধ হয়ে যাবে, ধান্দা বন্ধ হয়ে যাবে। তো তারা চায় যে সাধারণ মানুষ যেভাবে একটা সংবিধান রচনা করে রাষ্ট্র বা সমাজ পরিচালনা করে সেইভাবেই চলুক। তো এই বিষয়গুলো কিন্তু এর আওতাধীন। আপনি একজন পরিপূর্ণ মুসলিম হতে গেলে আল্লাহ তাআলার সমস্ত আদেশ এবং নিষেধকে আপনাকে মেনে চলতে হবে। কিছু মানবেন, কিছু মানবেন না, এইটা চলবে না। তো এর মধ্যে কিছু মানুষ আছে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইমান আনে, আবার দেখা যায় এমন নাখাস্তা একটা কাজ করে ফেললো, ইসলাম বিরোধী কথা বলে, ইসলাম বিরোধী কাজ করে, অথবা ইসলামের পক্ষে যারা কাজ করে তাদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে কাজ করে। তো এইভাবে দেখা যায় বহু মানুষ ইমান আনে, ইমান হারা হয়ে যায়। ইহুদিদের অবস্থাও ঠিক এরকমই ছিল, বিশাল একটা শ্রেণীর। তা আমাদেরকে আল্লাহ মাফ করুক, এখান থেকে হেফাজত করুক, আমরাও যেন ইমান আনি এবং ইমানটা ধরে রাখতে পারি, ইমান নিয়ে যেন আমরা মরতে পারি। এটাই হোক আমাদের এই আয়াত থেকে শিক্ষা। তো অনেক বিষয় নিয়ে কথা বললাম, ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও কথা বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।